তবে 6 নাই তো পার করে দেবে নাবিক, 6 নাই নিয়ে প্লিজ পার করে দাও। বলে আমি 6 নাই পার করি না। কেন 6 নাই পার করো না বলবে তো? কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, এই যে বাবা এই 6 গুণ করতে না পারলে 6 গুণেও তাহলে হলো না, 6 আনাতেও পার হলো না, তাহলে 7 আনাই। বলে 7 আনাই 70 রসে টান পড়ে। 8 আনা, বলে তাহলে 8 আনাই পার করো। বলে না 8 আনা 8 আনা 8 আনা 8 আনা 8 আনাতেও হলো না, 8 আনা 8 আনা। মানে ভগবানের সঙ্গে যদি 8 আনাতে, মানে আটা বলতে ময়দা নয় বাবা, লুচি 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 খাবো আটা ময়দা সেই আটা নয়, বলছে 8 আনা 8 আনা। ভগবানের সঙ্গে যে আটা না থাকে আমি 8 আনাই পার করি না। ঠিক আছে বাবা, এই নাও 9 আনা, যাও এবার তো পার করে দেবে। 9 আনা 9 আনা। কেউ কিছু মনে করো না বাবা, মানে বাড়িতে তো হেল্পারের প্রয়োজন হয়। আমাদের গৃহস্থের বাড়িতে কাজের লোক ঝিমা বলে আমি কাউকে ছোট করতে পারবো না আসল থেকে, তবুও তো কাজের আমাদের গরু দেখার জন্য একটা গরু রাখাল, তারপর বাড়িতে একটা কাজের মাসি থাকে, তো সে একটু বাইরে বাইরে আমাদের গৃহস্থের মাদেরকে একটু সাহায্য করে দিয়ে যায়, নাই না? তো সেই মনে করো গৃহস্থের মাসিটি ছোটবেলা থেকে ও মা তোমাকে জিজ্ঞেস করি, মনে করো তোমার কর্তাকে সে কোলে পিঠে করে মানুষ করেছে মনে করে। হ্যাঁ, তুমি যখন নতুন বউ হয়ে এসেছিলে তখন তোমাকেও এটি সেটি করে দিয়েছে, কদবেল মাখাটি তোমার যখন গোপাল পেটে ছিল কদবেলটি এনে দিয়েছে, কুলবেল তেঁতুল এনে দিয়েছে। এখন সে মাসি আর কাজ করতে পারে না, পুরনো হয়ে গেছে। তোমার বাড়িতে কাজ করে অন্য লোক, কিন্তু সেই মাসিটি যদি তোমার বাড়িতে আসে, তোমার ছেলে চাকরি পেয়েছে সুবাদে, তুমি কি তাকে একটা বড় মিষ্টি দেবে না? হ্যাঁ বলো তো, দেবে না? দেবে না? তাই বলছে আমি বহুদিনের পুরানা, ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক যুগ যুগ ধরে বাবা, নতুন তো নয়, খালি 9 আনাতে হবে না। বলে এই 9 আনা শোনো গোপীগণ, শোনো, এই যদি তোমরা 9 আনা দিতে পেরেছ, কষ্ট সৃষ্ট আর 1 আনা 10 আনাও দিতে তোমরা পারবে। এই নাও 10 আনা। বলছে 10 আনা যখন দিয়েছো তখন কষ্ট করে 8 আনা দিয়ে আমায় 16 আনাই দিয়ে দাও। বলে 16 আনা? বলে আমরা সেই দিনে দিয়েছি, কবে গো তোমরা সেই দিন কবে দিয়েছো 16 আনা? বলছে ওই কৃষ্ণের বাঁশি, ওই রাধা নামের বাঁশি যেদিন আমরা প্রথম শুনেছি। কবে গো? বলে সেই দিনে দিয়েছি, যেদিন প্রথম নাম শুনেছি 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 পূর্বরাগের দিনে, যেদিন প্রথম নাম শুনেছি পূর্বরাগের দিনে, প্রথম নাম শুনেছি পূর্বরাগের দিনে, প্রথম নাম শুনেছি পূর্বরাগের দিনে, সেই দিনে দিয়েছি, সেই দিনে দিয়েছি। বলছে আমাদের বলতে আর কি কিছু আছে গো? সবই তো আমরা গোবিন্দের চরণে দিয়ে দিয়েছি যেদিন প্রথম সেই কৃষ্ণ নাম শুনেছি। কবে? না সেই পূর্বরাগের দিনে। আমরা তো সব ইহা গোবিন্দ তোমার হলাম বলে তোমার চরণে দাঁড় করেছি বধূ। তবে আজ আর কেনই আমাদের এত পরীক্ষা? আমাদের বলতে কিছু আর কি আছে বধূ? তুমি আমাদের কৃপা বর্ষণ হয়ে পার করে দাও। এখন বাবা 10 আনা আর 6 আনা কেন বললে? 10 আনা অর্থে 10 ইন্দ্রিয় আর ষড়রিপু যদি দমন করতে না পারি বাবা, এই ভজন পথে সাধন পথে আমাদের 16 আনাই 10 ইন্দ্রিয়, আমাদের 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, আর কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য ষড়রিপু, এই হচ্ছে 16 আনা। প্রাণ গোবিন্দের চরণে যদি আমরা দান করতে পারি, হা গোবিন্দ তোমার হলাম বলে, তবেই আমাদের ভজন সাধন সার্থক। যাই হোক, এখন
এখন আমার প্রাণ গোবিন্দের কৃপা হয়েছে, বলছে শোনো শৈশব, শোনো তোমাদের পার করে দেবো, তোমরা যখন 16 আনা দিয়েছো পার করে দেবো, আর একটু খালি না, আমরা এসেই গেছি রাতে। বলছে শোনো আমার এই তরিখানির আমার অবস্থা খুব একটা ভালো না। কেমন অবস্থা জানো? বলো মোর তরিখানি অতিশয় ক্ষীণ, আর মোর তরিখানি অতিশয় ক্ষীণ, 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 বুঝিয়া না পেতে হয় বুঝিয়া না পেতে হয়। সবাই সব একজন মেয়ে দুইজনে নাহি যায়, ওরে দুইজনে বেজে দিন বলে দুইজনে নাহি যায়। বলছে আমার তরণীখানি খুব 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 দুর্বল ক্ষীণ, এখানে দুইজনের বেশি তিনজন হয় না। তাহলে সখীরা তখন ইয়ে করছে, এই শোন ললিতা, তাহলে তুই আর আমি আগে পেরিয়ে যাবো, তারপর বিশাখা চম্পকলাতে একে 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 তোরা সবাই বেরোবি। এই দুইজন দুজন করে জোট করে না, এই তোমরা জোট করে না, আপনারা জোট করে নেবো, দুজন দুজন করে আমাদের প্রাণ গোবিন্দ ভগবান আজকে আমাদের ভবতারিণী পার করে, দুজনের বেশি কিন্তু হবে না। সবাই জোট করছে, বলছে আরে শোনো শোনো, বলে হ্যাঁ বলো। বলে তোমরা কি দুজন করে পিস 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 কি করছো? বলছে তুমিই তো বললে দুজনের বেশি তিনজন হবে না, তাই আমরা দুজন দুজন করে জোট হচ্ছি। বলে আরে শোনো কি বোকা গো তোমরা, বলে ওই দুজনের একজন আমি, ওই দুজনের একজন আমি, ওই দুজনের একজন আমি, আর একজন কেউ তোমরা হবে, ওই দুজনের একজন আমি। ওরে তোমরা হবে ওই দুজনের একজন আমি। আমরুন বলে দেখো ওর সঙ্গে কিনা আমাদের একা ছেড়ে দাও, ও নদী আমরা নৌকোয় চাপবো না। চাপবি না তো যাবি কোথায়? আর তো নৌকো নেই। এখন ভালো করে আস্বাদন করবে বাবা, সে তো সেটা পরিষদের কথা। একটি গাছের ডালে, ও মা আর তো চলেই এসেছি, মিলনটা করেই যাও, শেষে এসে তীরে তীরে এসে নৌকা ডোবার মতো চলে যাবে, আর একটুখানি থাকো, হয়ে এসেছে আর খুব জোর 10 মিনিট। সে তো সেটা পরিষদের কথা। একটা গাছের ডালে, একটা বৃক্ষের ডালে দুটি পাখি বসে আছে। ভালো করে আস্বাদন করবে বাবা, এটাই হচ্ছে জীব শিক্ষা। যে এত খরচা করে লাইট প্যান্ডেল করে যে তোমাদের হরিবাসর কীর্তন এই যে আমাদেরকে নিয়ে এসেছে, একটা ব্যয় বহন করতে হচ্ছে কর্তৃপক্ষকে, তাহলে তার তো একটা উদ্দেশ্য আছে। এখানে একটা জীব শিক্ষা আছে। কি জীব শিক্ষা? না বৃক্ষের ডালে দুটি পাখি বসে আছে, একটি পাখি ফল খাচ্ছে, আর একটি পাখি কিন্তু ফল খাচ্ছে না বাবা, একটি পাখি লক্ষ্য করছে। তাহলে যে পাখি ফল খাচ্ছে আমরা হলাম এই সকল পাখি, নিতাই গৌর হরি বল। আর একটি পাখি কিন্তু ফল খাচ্ছে না, দেখছে ফল খাচ্ছে, সেই পাখিটি হলো রাধে রাধে জীবাত্মা। রাধে আমরা সবাই আজ ইনি দেখছেন, বলছেন ওগো তোমাদের ফল খাওয়া শেষ হলে তোমরা একবার আমার দিকে তাকিয়ে দেখো, আমি তোমাদের অপেক্ষায় বসে আছি, তাই গৌর। তিনি হলেন পরমাত্মা। তাহলে দুজন হচ্ছে না বাবা, নৌকায় চাপবে, আমরা সকল যাত্রী আছি। আপনারা সকলে নৌকায় চাপবেন তো নাকি না চাপবেন না? ঠান্ডা লেগে যাবে, চাপবেন না? বলবেন না? আমরা কিন্তু সকলে মিলে একবার জলে চাপ দিয়ে দিই, এত কিছু ঠান্ডা পড়ে না, তাই না? একবার নৌকা বিহারী ভগবানের সঙ্গী হয়েই দেখি কেমন লাগে, তাই নিতাই গৌর হরি বল। তাহলে আজকে দুজন দুজন চাপবে, একটা আমার প্রাণ গোবিন্দ আর জীবাত্মা আর পরমাত্মা, দুইজন হলো। এখন জীবাত্মা আমরা সকলে হতে পারি, তাতে কোনো ক্ষতি নেই। প্রাণ গোবিন্দের আমার পরীক্ষা শেষ নাই। বলছে শোনো শোনো আর একটা কথা আছে। বলে দূর বাবা এই নাভি কোনা হয়েছে। বলে না না আর একটা কথা। বলে দেখো আমার নৌকোই না এই 1 মনের বেশি, একটু বেশি হলেও হবে না, একটু কম হলেও হবে না, তাহলে 1 মন হতে হবে, তবেই নৌকো থেকে এপার থেকে পরে মথুরাঘাটে যাওয়া যাবে। ওগো মা তোমরা তাহলে 1 মন হবে কি? নৌকোয় ফেরতে হলে 1 মন হতে হবে। তাহলে তোমরা কে কে নৌকোয় ফেরবে একবার হাত তুলে দেখাও দেখি। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। না অনেকেই তো চাপবে গো। তাহলে না না ওজনের 1 মন নয়, এই যে যদি তো আমার হৃদয়ে আমি তবে বলে যে মন দিয়েছিলাম না বাবা, সেই শুভ দৃষ্টি মন দিয়েছিলাম না, বলে সেই মনটা আমার মানা ভাবো, মন মানা ভাবো, সেই মনটা আমার প্রাণ গোবিন্দের চরণে দিয়ে বলে আজ সবাই মিলে 1 মন, সবাই মিলে 1 মন, সবাই মিলে 1 মন, হাতে আছি কতজন, হাতে আছি কতজন, হাতে আছি কতজন,
করে চাপবে। প্রথমে কে চাপবে গো? তোমরা কেউ চাপবে নাকি প্রথমে? হ্যাঁ ওমা তুমি চাপবে প্রথমে? প্রথমে কে চাপবে গো? বাবা কি সুন্দর সেজে গুজে এসেছে দেখো লবে নিমাই। ওমা কে চাপবে গো? উজ্জ্বল নীলমণি আছে জানা অরূপ অনুপ উৎপল, তারপরে আছে আমাদের শ্রদ্ধেয় শিশিরদা, সকলেই একদম শিরোমণি। যাই হোক তোমাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ ভাই যে আমার মতন অধমাকে আজকের এই হরিবাসরে সঙ্গ দেওয়ার জন্য। আমি বড় আনন্দ পেয়েছি, মা তোমাদেরকে কতটা আনন্দ দিতে পেরেছি তা আমি জানি না। যাই হোক খুব ভালো লাগলো। তো চলুন সকলেই মিলে আজ আমরা চাপিয়ার প্রাণ গোবিন্দের নৌকায় প্রথমে আগমারে রাধারানী চেপেছে, আজ দক্ষিণে ঘমটা টানি বামে দক্ষিণে ঘমটা টানি আজ পাশে নিয়ে রাধারানী আমার নৌকায় চেপেছে। এবার যেই না রাধারানী নৌকায় চেপেছে সকলে চেপেছে, সকল সখীগণ চেপেছে, আমরাও চেপেছি। কারণ সবাই মিলে একমন আমরা এবার ছেড়ে দেবো কেন? এবার যেই না চেপেছি নৌকায় বলে হাই মারো মারো টান হাইও 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 ও হাইও মারো তালে হাইও 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 ও হাইও মারো হাইও 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 মধ্য যমুনায় নৌকা গিয়ে হাজির। এমন সময় চতুর্থ শিরোমণি প্রাণ গোবিন্দ আমার কি করেছেন জানো? নাবিক বেশি প্রাণ গোবিন্দ আমার কি করেছেন? বাঁশির উল্টো দিকে একটা ধারালো জায়গা থেকে অমনি তরণীর এক প্রান্তে দিয়েছে, একটা ধাক্কা মেরেছে, আর অমনি কি হয়েছে? তরণীর ওই মানে মানে ফুটো হয়ে গেছে। আর ওই কি করেছে? ওই ছিদ্র দিকে যমুনার জল হুড়ুর করে ঢুকতে শুরু করেছে। আর সকল গোপীগণ কি করছে? ভয় পেয়ে গেছে। যেই না ভয় পেয়ে কি করেছে? এখন নাবিককে বলছে, ও নাবিক তোমার তরণীর মধ্যে যে ছিদ্র আছে আমরা তো তা দেখিনি গো, আমরা তো তোমাকে বড় বিশ্বাস করে আমরা তোমার নৌকার মধ্যে উঠেছিলাম, এখন কি অবস্থা? এখন যে তোমার নৌকা মনে হচ্ছে ডুবে ডুবে যায়। বলছে ডুবিল ডুবিল রাধানা ডুবিল ডুবিল ছলনা করি ডুবিল ডুবিল ছলনা করি ডুবিল ডুবিল ছলনা করি উদ্ধশ্বাসে সবে বলে উচ্চ স্বরে সবে বলে হরি উচ্চ স্বরে সবে বলে হরি উচ্চ স্বরে সবে বলে হরি এবার উত্তাপের নিঃশ্বাসে ছাড়িয়া উদাস বিশ্বাস ছাড়িয়া উত্তাপের নিঃশ্বাসে ছাড়িয়া উদাস বিশ্বাস ছাড়িয়া বধুর গলাকে ধরলতা আরে বধুর গলা কি ধরিয়া তুমি কেন গলে ধরিয়া রক্ষা করো হে রক্ষা করো হে রক্ষা করো হে রক্ষা করো হে হে মধুসূদন তুমি রক্ষা করো হে মধুসূদন তুমি রক্ষা করো হে হে মধুসূদন তুমি রক্ষা করো হে মধুসূদন তুমি ছাড়া আয়াতে হলো হে মধুসূদন আয়াতে হলো হে মধুসূদন তুমি ছাড়া আয়াতে হলো হে মধুসূদন তুমি ছাড়া আয়াতে হলো হে মধুসূদন আমায় রক্ষা করো হে এখন যেই না নৌকায় জল ঢুকেছে বিপদ বুঝে রাধারানী আমার প্রাণ গোবিন্দের গলা জড়িয়ে ধরেছে। প্রাণ গোবিন্দের আমার আর কি আল্লাহদের সীমা আছে গো। এবার কি করেছে? যেই না উদ্দেশ্য ছিল আর যমুনার রক্ষে দিলা গলা, তাই না? এত ছলনা করার কি ছিল না? সেই যমুনার কথা দেওয়ার কথা আজকে রাখবার জন্য আজ প্রাণ গোবিন্দ আমার এত ছলনা করেছে। এইবার যেই না রাধারানী আমার প্রাণ গোবিন্দের গলা জড়িয়ে ধরেছে রক্ষা করে মধুসূদন বলে, অমনি প্রাণ গোবিন্দ কি করেছে? এবার রাইকে লইয়া রাইতে লইয়া বিবাদনে রাইতে লইয়া বিবাদনে রাইতে লইয়া বিবাদনে জল
যমুনার জলে ঝাঁপ দিয়েছে। ও বাবা, তোমরা কি বসে থাকবে না ঝাঁপ দেবে নাকি? হ্যাঁ, ঝাঁপ দেবে? কই, ঝাঁপ আগে দিয়েই দিয়েছো, তাহলে এবার মানে রাধারানী আজ কি করছে? আর জলে ভাসছে। আর যমুনার মনের আশা পূর্ণ হয়েছে। সকল সখী বনার যমুনাই কি করছে? জলকেলি করছে। আর প্রাণ গোবিন্দ আমার রাধারানীকে নিয়ে বিহার করছে সে যমুনার জলে। আর রাধারানীর বেনিটা কেমন ছিল গো? আমার মতো একটা না, বিউটি পার্লার তো তখন ছিল না যে বিউটি পার্লারে গিয়ে চুল ছোট করবে। তাই রাধারানীর আমার বেনি ছিল ইয়া বড়, দেখে যেন মনে হতো ফণি। তাই পিঠে রয় উপরে দুলয়ে বেনি, পিঠে রয় উপরে দুলয়ে বেনি, হে পিঠে যেন শোভয়ে বিরাজ করে গো, বিরাজ করে গো, সোনার পর্বতে ফণি বিরাজ করে গো, বিদায়ে সবার বাড়াই নয়, সোনার এবার দূরেতে হেরোয়ে মাধব পুরল দুয়ার মনের আর বড় কথা, মাধব দাস দূর থেকে দর্শন করে মনে মনে ভাবছেন ভক্ত আর ভগবানের আজ মিলন হয়েছে। আজ এই যমুনার কথা দেওয়া কথা, আজ প্রাণ গোবিন্দ আমার কথা রেখেছে। তার আজ যমুনা পক্ষে রাধারানীকে নিয়ে কি করছে? আর অষ্টসখী, যেখানে রাধারানী সেখানে অষ্টসখী আমার সবসময় রাধারানীকে পরিবেষ্টিতা হয়ে থাকে। তাই সকলে আছে যত ভক্তগণ সকলেই আজ যমুনা বিহার করছে। তো আজ মাধব দাস মনে মনে ভাবছে আজ সকলের দুয়ের মনের আশা আজ পূর্ণ হয়েছে, আমাদেরও মনের আশা পূর্ণ হয়েছে। বাবা, এই পাকপাড়া গ্রামে হরিনাম করতে এসে, কীর্তন করতে এসে আমার বড়ই ভালো লেগেছে। আমার রাধারানীর কাছে প্রার্থনা করি তোমাদের আরো আরো কৃষ্ণ চরণে মতি হোক। আজ এই পরিবার আমাকে নিয়ে এসেছে, তারা যেন তাদের মাতৃ ঋণ শোধ হয়। আর বিদেহী আত্মার শান্তি কামনা করি, তাদের আত্মীয় পরিজন সন্তান সকলের কৃষ্ণ পদে মতি হোক, সুখে থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করি। আমার প্রাণ গোবিন্দ রাধারানীকে নিয়ে যমুনায় বিহার করছে বটে, কিন্তু বাবা একটু একটু শীতের আমেজ করেছে। আমি আমার সেবা অপরাধ করতে পারবো না, আমি যমুনায় রাখতে পারবো না। যমুনা মিলন করিয়ে দিলাম বটে, কিন্তু আমি প্রাণ গোবিন্দকে তীরে তুলে সুস্থ বসন করিয়ে তবে যাবো। আর 5 মিনিট সময় আমাকে দাও, আমি সেবা অপরাধ করতে পারবো না। কেননা আমাদেরও একটু একটু করে হালকা ঠান্ডা, আমাদেরও চাদর সোয়েটার করতে হচ্ছে। তাহলে আমার গোবিন্দকে ঠান্ডা লাগবে না? বলো, কেমন করে গোবিন্দকে ভালোবাসি আমরা। আমার ঠান্ডা লাগছে, সেটা যদি আমার গোবিন্দের সেই অনুভবটাই যদি আমার মনের মধ্যে না এলো, তাহলে আর কিসের সেবা? তাহলে এবার আমার প্রাণ গোবিন্দ রাধারানীকে জলে ভাসছে, কিন্তু আমি আর বেশিক্ষণ ভাসতে দেবো না। এবার ভাসিয়া ভাসিয়া লাগিল ভাসিয়া, ভাসিয়া ভাসিল লাগিল ভাসিয়া, নিমিত বনে যত সাধু ছিল সবে পুরাইল এবার ভক্ত আর ভগবানের মিলন হইল, এবার প্রেমানন্দে ভক্তগণে হরি রাধে রাধা গোবিন্দ বল জয়, রাধে রাধা গোবিন্দ বল জয়, রাধে রাধা গোবিন্দ বল জয়।